نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সুধী, আমাদের ওপর আল্লাহর অনেক বড় মেহেরবানি ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আমাদেরকে প্রেমিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অন্তর্ভুক্ত করেছেন এবং সবচেয়ে প্রিয়তম সহজ দিন আমাদেরকে দান করেছেন, যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি। যদি আমরা দিনের ওপর চলি তবে তার বিনিময়ে দুনিয়ার উত্তম জীবন ও আখিরাতের চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের ওপর চলার তৌফিক দান করুন, আমিন। নমরুদ আল্লাহ বলে দাবি করেছিল। নমরুদ ইব্রাহিম নবীর কাছে যে করে বলছে যে আমি তো আল্লাহ, আমি আল্লাহ। ইব্রাহিম নবী বলছে যে আমার আল্লাহ আলাদা, তুমি আল্লাহ নও। তখন নমরুদ বলছে যে তোমার আল্লাহ আবার কে? বলছে যে তোমার আল্লাহ আবার কে? তখন বলছে আমার আল্লাহ এই সৃষ্টি জগৎ বানিয়েছে। আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমার আল্লাহ এই জগৎ বানিয়েছে, এই দুনিয়া বানিয়েছে। তখন নমরুদ বলছে যে তোমার আল্লাহকে আমি হত্যা করবো। তবে আল্লাহকে মারবে, আল্লাহকে হত্যা করতে পারবে? তখন ইব্রাহিম নবী বলছে তুমি যাকে হত্যা করার কথা বলছো সমস্ত সৃষ্টি জগৎ মিলে তাও তার একটা চুলকেও কিছু করতে পারবে না। বলছে যে তার একটা চুলকেও কিছু করতে পারবে না। তারপর নমরুদ দুটো চিলকে ধরে এনে করে দুটো চিলকে অনেক খাইয়েছে, বড় করেছে, পোষা করে নিয়েছে। তারপর নমরুদ ওই দুটো বড় বড় চিলে করে উড়ে পড়া আসমানের দিকে তীর মারছে। আল্লাহকে মারার লেগেছে, আসমানের দিকে তীর মারছে। তারপর আল্লাহ বলছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে যে আমার যতই বড় দুশমন হবে কাউকে নারাজ করতে চাই না। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছে যে তুমি এমন একটা কাজ করো যেন সে নারাজ না হয়। তারপর ওই তীর কথা ধরে পড়ে মাথায় রক্তে লাগিয়ে দিয়েছে, মাথায় রক্তে লাগিয়ে আবার নমরুদের কাছে পাঠিয়ে দিয়েছে। নমরুদের কাছে পাঠাইতেই নমরুদ ভেবেছে যে এটা আল্লাহর রক্ত। তাই নমরুদ চিলগালাকে মাংস লোভ থেকে পরে নিচে নেমে গেল। তারপর ইব্রাহিম নবীকে বলছে দেখো আল্লাহর রক্ত। তখন ইব্রাহিম নবী বলছে তুমি যাকে মারার কথা বলছো তাকে সমস্ত সৃষ্টি মিলেও কিছু করতে পারবে না। তখন বলছে যে তোমার আল্লাহর সাথে আমি তোমার আল্লাহর সৈন্য আনতে বলো, তোমার আল্লাহর সৈন্যের সাথে আমি যুদ্ধ লাগবে। তখন নমরুদ রাজা ছিল, তো তার অনেক কোটি সৈন্য চলে আসবে। তারপর মাথায় আসলো, আল্লাহর সৈন্য এখন আসেনি। তারপর আকাশে একটা কালো মেঘ আসলো, কালো মেঘটা থেকে হাজার হাজার কোটি মশা বের হলো। তো মশাগুলো এতই খতরনাক মশাগুলো একজন চোখ খেতে, ওই নমরুদের সৈন্যের একজন চোখ খেতে, একজন হাত খেতে, পা খেতে, এরকম করে নমরুদের সৈন্যকে সব খতম করে দিল মশাগুলো। তারপর নমরুদ তার রাজমহলে যেয়ে পড়ে তার রাজ চেয়ারটাতে বসে, রাজাদের একটা চেয়ার হয় ওইটা এসে বসলো। তারপর একটা দুর্বল মশা আছে নমরুদের নাক দিকে ঢুকলো, নমরুদের নাক দিকে ঢুকে পড়ে তার মাথায় গেল, তার মাথায় কামড়াতে লেগেছে, তার মাথাতে ঝট পড়েছে, নমরুদ তার মাথায় ঝট পড়েছে। তারপর নমরুদ তার মাথায় জুতোতে করে পিটাইছে। তো ওই জুতো পিটি করার লেগে সে দুটো লোক লেগে দিল, ওই জুতো পিটি করার লেগে সে দুটোর লোক লেগে দিল। জুতো পিটি করলে পরে তার মাথায় আরাম হতো। মশাটা 400 বছর পর্যন্ত তার মাথায় ছিল। ওই মশাটা একটা মশা কি 400 বছর বাঁচতে পারে? ওই মশাটা 400 বছর পর্যন্ত তার মাথায় ছিল, তার মাথায় কামড়িয়েছিল মশাটা 400 বছর পর্যন্ত। তো ওই চাকর গেলে একদিন রেগে পড়ে তার মাথায় ডাঙ্গে করে বেরিয়ে দিয়েছে। বলছে যে আমাদের এত কাজ করাইছে, তার লেগে ডাঙ্গে করে বেরিয়ে দিয়েছে তার মাথায়। তো তার মাথায় আল্লাহ তাআলা আস্তে করে বেরিয়েছে, মাথায় কি আস্তে করে বেরিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার মাথাকে দুতলা করে দিয়েছে। তো 400 বছর পর ওই মশা তো তার মাথার থেকে বেরিয়ে গেল। 400 বছর পর্যন্ত আল্লাহর কথা না জিনিস 400 বছর পর্যন্ত বেঁচে গেল। আল্লাহ চাই তাহলে মানুষ কি না করতে পারে। 400 বছর কতই না দিন, এক বছর তো কতই না দিন হয়।
400 বছর পর্যন্ত সেই মশাটা বেঁচে গেছে। ধরে বলবো না সুবহানাল্লাহ। এটাই আমার বয়ান শেষ। আসসালামু আলাইকুম।